তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজি জান্নাতের চাবি, খবর রাখুনি। তুমি বন্ধু নামাজ পড়ো না, পড়লে ক্ষতি কি? নামাজি জান্নাতের চাবি, খবর রাখুনি। এজন্য নামাজ ছাড়া যাবে না। হে যুবক, আজ তোমার শরীরে শক্তি আছে, চোখে স্বপ্ন আছে, মনে সাহস আছে, কিন্তু মনে রেখো এই যৌবন চিরদিন থাকবে না। একদিন চুল সাদা হবে, শরীর দুর্বল হবে, তখন আফসোস করে বলতে হবে, হায় যদি যৌবনটা আল্লাহর পথে ব্যয় করতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ আমরা মোবাইলের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, কিন্তু কখনো কি ভেবেছি এই চোখ দিয়ে কি দেখেছি, এই কান দিয়ে কি শুনেছি, এই হৃদয়ে কি লালন করেছি? সব কিছুর হিসাব দিতে হবে। আজ পৃথিবী যুবকদের ডাকছে গুনাহের দিকে, আর আল্লাহ তাআলা ডাকছেন জান্নাতের দিকে। সিদ্ধান্ত তোমার। তুমি কি রাত জেগে গুনাহ করবে নাকি তাহাজ্জুদ পড়বে? তুমি কি মোবাইলের পিছনে জীবন শেষ করবে নাকি কোরআনের সাথে সম্পর্ক করবে? তুমি কি বন্ধুদের সাথে অসৎ পথে চলবে নাকি মসজিদের পথ ধরবে? মনে রেখো, যুবকরাই ইতিহাস গড়েছে। নবীদের অধিকাংশ অনুসারী ছিলেন যুবক, সাহাবীদের অনেকেই ছিলেন যুবক। ইসলাম প্রতিষ্ঠার জন্য তারাই নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। একটু চিন্তা করে দেখুন, আজ যে শক্তি নিয়ে আপনি চলাফেরা করছেন, একদিন সেই শক্তি থাকবে না। আজ যে বন্ধুদের নিয়ে হাসি আনন্দে করছেন, কবরের ভিতর আপনাকে একাই যেতে হবে। আল্লাহ তাআলা তাই বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই হে যুবক, মৃত্যুর আগে তওবা করো, গুনাহের জীবন ছেড়ে দাও, নামাজকে আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা সুখ স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, পিতা মাতার খেদমত করব, হারাম সম্পর্ক ও গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।